পৃথিবীর যতগুলো মানুষ আছে শুধু মুসলমান নয়, মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী, পৃথিবীর যতগুলো মানুষ সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু তিনি পৃথিবীর প্রথম মানব, প্রথম মানুষ, প্রথম নবী আল্লাহ পাঠিয়েছিলেন, ওনার দ্বারা দুনিয়া শুরুয়াত। তাইলে যাদের সন্তান হচ্ছে তারা ফুটানি করো না, আল্লাহ দিচ্ছে তোমার মাধ্যম দিয়ে। স্বামী স্ত্রী শুনেন, কোরআন খুলেন, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমরা অহংকার করো না, জ্ঞানের, শিক্ষা, নিজের শক্তির, পয়সার, মালের, কারোবারের, সম্মানে তোমরা অহংকার করো না। কেন? তোমাকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার সমাজে, তোমার গ্রামে, তোমার পাড়ায় তোমার কোনো কালচার ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ দুজনকে একত্রিত করে এক ফোঁটা পানি দ্বারা নিসাজ তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, বাকি সমস্ত কাজ আমার আল্লাহ। সেখান থেকে রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, মাংসপিণ্ডলি থেকে আকৃতি, আকৃতির পরে আমি আমার মতো করে তাদেরকে আকৃতি দান করি, তার মধ্যে লাস্টে রূহটাকে ফুঁকে দিই, তার মধ্যে রূহটাকে ফোকা হয় আমার ভাই। তারপরে তারা জীবন পায়, আমি দুনিয়াতে পাঠাই। চলুন, আল্লাহ বিনা বাপেও ছেলে দিতে পারে। কোরআন খুলে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত। হে আমার নবী বলো, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আমার মারইয়াম পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, একটা কামরার মধ্যে বন্দী করল। হযরতে মারইয়াম বন্দী হওয়ার পরে পাক পবিত্র নারী ছিলেন, সতী সাবিত্রী ছিলেন। আল্লাহ ওনাকেই পছন্দ করলেন মারইয়ামকে, কার জন্যে? নিজের নবী ঈসা মাসির মায়ের জন্যে। কোরআনে আছে ফাত্তাগাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার আসমান থেকে আমার একজন মকবুল ফেরেশতা, তার নাম হচ্ছে জিবরিল আমিন। হে আমার জিবরিল, তুমি মানুষ রূপে তার রুমেতে কামরায় প্রেরণ করো আর তাকে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। যাও তার কামরায় প্রবেশ করো আর তাকে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। যেমনি মানুষ রূপে প্রেরণ হয়েছে জিবরিল আমিন, হযরতে মারইয়াম কাঁদতে লাগলেন, আল্লাহর কসম, তুমি যদি আমার রবকে, আমার আল্লাহকে ভয় করো, আমার কামরা থেকে বেরিয়ে যাও, তুমি যদি মানুষ হও। জিবরিল আমিন বললে, মারইয়াম, আমি কোনো মানুষ নয়, তোমার কামরা চারিদিকে বন্ধ, আমি প্রবেশ করলাম কি করে? আল্লাহর কুদরতে। আমি ফেরেশতা, আল্লাহর মকবুল ফেরেশতা জিবরিল আমিন, তুমি ভয় খেও না, আমি শুধুমাত্র আল্লাহর হুকুমে তোমাকে সুসংবাদ দিতে এসেছি একটা পুত্র সন্তানের, যে তোমার গর্ভে ধারণ করবে। মারইয়াম কাঁদলেন, ওগো আল্লাহ, আমি একজন সতী সাবিত্রী নারী, আমাকে না কোনোদিন কোনো পুরুষে স্পর্শ করেছে, না আমি ব্যভিচারী, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আল্লাহ বললেন, হে আমার জিবরিল আমিন, বলো কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি বলি হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আমার জন্য এটা কিছুই ব্যাপার নয়। আল্লাহ তাআলা বললেন, হে আমার জিবরিল, তুমি মারইয়ামের জামার আস্তিনটা টিপে ধরো, তার শরীরে স্পর্শ করবে না। টিপে ধরেছেন, আস্তিনটা যেমনি ধরেছেন, টান মেরেছে মারইয়াম হাতটা। আমার আল্লাহ বললেন, ফুক মারো,
জিবরিল আমিনকে বললে ফুম মারো। আল্লাহ কি হবে? বলে আমি আমার কুদরত দেখাতে চাই। যেমনি ফুম মেরেছে সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মাস 2 মাসের 40 দিনের নয়, ডাইরেক্ট 9 মাসের গর্ভবতী করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জিবরিল আমিন চলে গেলেন, যখন নিজেকে গর্ভবতী অনুভব করলেন আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি আবার কমকে কি জবাব দেব? আল্লাহ আমি আমার গ্রামের সর্দার দিকে কি জবাব দেব? মোড়ল দিকে কি বলবো? আল্লাহ বললেন, মারিয়াম তুমি বলবে আমি রোজার মান্নত করেছি, আমার আল্লাহ নিষেধ করেছে, আমার কথা বলা যাবে না। বিচার ডাকা হয়েছে, গ্রামের মানুষের কাছে খবর পৌঁছে গেছে মারিয়াম গর্ভবতী। কেমন করে হলো? একটা সমাজের মেয়ের যদি বিয়ে না হয়, সে যদি গর্ভবতী হয়, সঙ্গে সঙ্গে তোলপাড় হয় না হয় না গ্রামগঞ্জ? কোথা থেকে হলো? কে খারাপ কাজ করেছে, তার সূত্রপাত খোঁজা হয়, মেয়েটার কাছে জবাবদিহি চাওয়া হয়, তার পরিবার চায়, তার কওম চায়। মরিয়মের কাছে এক্স্যাক্টলি এটাই হলো। তার গ্রামের সর্দাররা বিচার ডেকে দিয়েছে মরিয়মের। মরিয়ম বললে আমি রোজার মান্নত করেছি, কথা বলতে পারবো না। গ্রামের মানুষ বললে তোমার মা তো সতী সাবিত্রী ছিল, তোমার আব্বা তো ভালো লোক, তুমি এমন করে খারাপ কাজ করলে কি করে? মরিয়মের চোখ দিয়ে অঝরে কান্না এসছে, পানি পড়েছে, জবাব দিবার রাস্তা নাই। তাকে বলা হলো তুমি যদি আজকে জবাব না দাও, প্রমাণ না দাও কোন ছেলে তোমার সঙ্গে খারাপ কাজ করেছে, তোমাকে বহিষ্কার করা হবে। হযরতে মারিয়াম কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়েছে, অনেক দূর মরুভূমির প্রান্তরে পৌঁছে গেছে। পিপাসা লেগেছে, ভোক লেগেছে, খাবার নেই। একটা খেজুরের গাছে বসে ঠেস দিয়েছে, ঠেস দিয়ে ক্লান্ত বোধ করছে। আর আল্লাহকে বললেন, ও আল্লাহ এই মরুভূমির প্রান্তরে তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ আমাকে ভোগ লেগেছে, খাবার দাও। আমার আল্লাহ বললেন, মরিয়ম চিন্তা করো না, খেজুর গাছের ডালটা নাড়া দাও, আল্লাহ গাছেতে ফল নেই। আমার আল্লাহ বললেন, চিন্তা করো না, কোন ফায়াকুন, প্রশ্ন করো না, ডালটা একবার নাড়া দাও। যেমনি নাড়িয়েছেন, আল্লাহর কসম, আল্লাহর কুদরতে মরিয়মের চারিদিকে পাকা খেজুর বিছিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর তুলে খেয়ে বলছে, ওগো আল্লাহ আমি দুনিয়াতে যত খেজুর খেয়েছি, জীবনে এইরকম খেজুর আমি জীবনে খাইনি। আমার মন প্রাণ ঠান্ডা হয়েছে। আমার আল্লাহ বললেন, ওগো মারিয়াম তোমার গর্ভে যে আছে সে হচ্ছে আমার একজন পয়গম্বর, আমার নবী। আমি তার জন্য আর তোমার জন্য আমি আমার জান্নাত থেকে খেজুর পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত খাবে খাও, জান্নাত থেকে পাঠিয়েছি। আল্লাহ আমাকে পিপাসা লেগেছে, পানি পান করতে চাই। হে মারিয়াম উঠে বসে দেখো, আমি তোমার পায়ের তলদেশ দিয়ে একটা যেন নহর প্রবাহিত করেছি। মারিয়াম পানি পান করলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ আমি জীবনে যত পানি পান করেছি এত সুস্বাদু পানি আমি জীবনে পান করিনি। আল্লাহ বললেন, মারিয়াম তুমি চলে যাবে আর এই নহর বন্ধ হয়ে যাবে। এটা দুনিয়ার কোনো পানি নয়, আমি জান্নাতের নহর থেকে আমার তোমার জন্য আর আমার নবীর জন্য পানি পাঠিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে হযরতে মারিয়ামের গর্ভে প্রসব বেদনা উঠেছে। হযরতে ঈসা মসিহ জন্মগ্রহণ করেছে। বাচ্চাকে নিয়ে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি এই বাচ্চাকে নিয়ে কি করব? আল্লাহ বললেন, আমার নবী ভূমিষ্ঠ হয়েছে, তুমি তাকে কোলে নাও, কওমের কাছে ফেরত যাও। আল্লাহ কি জবাব দেব? আল্লাহ বললেন, বলবে আমি রোজার মান্নত করেছি, কথা বলতে পারবো না, তুমি খালি আমার নবীর দিকে ইশারা করে দেবে, যাও আমার পয়গম্বরের দিকে, আমার ঈসার দিকে তুমি খালি ইশারা করবে, যাও চলে যাও, প্রবেশ করো। গ্রামের মানুষ যখন দেখলো বাচ্চা নিয়ে প্রবেশ করেছে, মারিয়াম দাঁড়া, তুমি গ্রামে এমনি থাকতে পাবে না, তোমাকে প্রমাণ করতে হবে এই বাচ্চার আব্বাকে।
কার সঙ্গে তুমি জিনা করেছো। মরিয়ম চোখের পানি ফেলাচ্ছে আর ইশারা করলেন, হে আমার কওম, আমি কথা বলতে পারবো না, যেহেতু আমি মান্নত করেছি রোজা। এই বাচ্চাকে জিজ্ঞেস করো। ইশারা করলেন, ইকে? একে তোমরা জিজ্ঞেস করো, আমার কোলে যে আছে কোথা থেকে এসছে, একে জিজ্ঞেস করো। সব মানুষ বলছে মরিয়ম পাগল হয়ে গেছে, কোলের বাচ্চা কি করে কথা বলবে। আল্লাহর কসম, আল্লাহ পৃথিবীতে যতগুলো ইসলামের বড় বড় কাজ নিয়েছেন সব বাচ্চাদের দ্বারা নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মরিয়মের গর্ভে কোলেতে বসে আছেন, শুয়ে আছে বাচ্চা ঈসা মসিহ। আল্লাহ নিজের কুদরতে জবানকে খুললেন আর ঈসা মসিহ তার কওমের সাথে কথা বললেন মায়ের কোল থেকে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়্যা ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়াজালানি নবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছেন, আর আমি যতদিন বাঁচবো আল্লাহ আমাকে সালাত মানে নামাজ আদায় করতে বলেছেন, যাকাত প্রদান করতে বলেছেন। এখানে অনেক জনের প্রশ্ন থাকবে, নামাজ কি আগের নবীর ছিলেন? একটা তথ্য শুনে যান, ইসলামে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেক জনের কাছেই নামাজ ছিল। কারুর কাছে এক ওয়াক্তের, কারুর কাছে দু ওয়াক্তের, কারুর কাছে এক বেলা, কারুর কাছে এক রাকাত, কারুর কাছে দু রাকাত, কারুর কাছে 4 রাকাত, কারুর কাছে 3 রাকাত। বিভিন্ন রিওয়ায়াত প্রত্যেকটা পয়গম্বরের উপর আল্লাহ সালাত মানে সিজদা করার অনুমতি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা থেকে বোঝা যায় যে হযরতে ঈসা মসিহর কাছেও নামাজ এসেছে, তাতে 1 রাকাত হোক, তাতে 2 রাকাত হোক, 1 ওয়াক্তের হোক, নামাজ ছিল প্রত্যেকটা পয়গম্বরের কাছে। হযরতে ঈসা মসিহ মায়ের কোল থেকে কথা বলেছেন। বেঈমান কাফেরদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। একদল বলেছে এটা আল্লাহর পাঠানো দূত। কেন? ঈসা মসিহ যে ভাষাটা ইউজ করেছে এটা মানুষের অজানা ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো কথা বলেছে এগুলো আমরা জীবনে আমাদের লাইফে শুনিনি। শুনে নেন, আল্লাহর কসম করে বলছি, যতগুলো পয়গম্বর এসেছে তাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনটা যেটা এসেছে, কোরআন আসার পূর্বে এইরকম ভাষা, এই কথা মানুষের অজানা ছিল। জানবেন কোথা থেকে? আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি। হে নবী, মানুষের অজানা তথ্যকে আমি জানিয়েছি, যেটা মানুষ জানতো না সেই কথাটাই আমি ওহীর মাধ্যমে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের কাছে পৌঁছানো হয়েছে কোরআন, আল্লাহ নবীজির কাছে পৌঁছালে পৃথিবীর মানুষকে শোনাও তাদের অজানা কথা। বেঈমান কাফেররা তাদের যুগে নবীজি যখন কোরআন এনে এনে শোনাচ্ছেন, কোরআন একবারে অবতীর্ণ হয়েছে না আস্তে আস্তে? তাড়াতাড়ি বলুন। আস্তে আস্তে। বেঈমান কাফেররা তারা বলতে লাগলো, আরে আল্লাহর নবী একদিন দুদিন পরে তৈরি করে আর তৈরি করে করে এনে আমাদেরকে শোনায়। যারা বেঈমান কাফেরদের পণ্ডিত ছিল, সাহিত্য ছিল, সাহিত্যিক, তারা বললে এক কাজ করো, তাহলে নবীর মতো মুহাম্মাদের মতো তোমরা কোরআন তৈরি করো, বিসমিল্লাহ। বলে হ্যাঁ পারবো, বলে করে নিয়ে এসো। তাদের পণ্ডিতরা, সাহিত্যিকরা কোরআন বানানো শুরু করলেন। একজন এসে পণ্ডিত দিকে বলল,
আমি মুহাম্মাদের মতোই কোরআন তৈরি করেছি, নিয়ে এসো দেখাও। সে লিখেছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। তোমরা কি জানো হাতি কি? হাতি কেমন জিনিস? বলে আমি কোরআন বানিয়েছি। বলে এ মূর্খের দল, একটা 5 বছরের বাচ্চাও হাতির বর্ণনা দিতে পারবে? পারবে না, পারবে না। একটা হাতি বড় পাড়া, সুবিশাল, তার নেজটা ছোট, চোখগুলো ছোট, কানটা বড় বড়, শরীরটা সুবিশাল, একটা বাচ্চা ছেলেও বর্ণনা দেবে। কিন্তু নবীজি কথা বলে সে কথা মানুষের অজানা কথা, জীবনে মানুষ যেটা শুনেনি সেই বাণী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসে মানুষের কাছে পৌঁছায়। সবাই অবাক, কিছু মানুষ ঈমান আনতে শুরু করলো। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বাণী নিয়ে এসেছেন, আর আল্লাহ কোরআনে বলেছেন। আমরা অনেকে মনে মনে করি ইয়াসিন সাহেব হিদায়াত দিতে পারবে, অমুক জন হিদায়াত দিতে পারবে। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। অনেকজন দেখবেন বলে এসো ভাই হিদায়াতি কথা শুনো। হিদায়াতি কথা কি বে? কোথা থেকে পেলি? হাদিসে আছে না কোরআনে আছে ভাষাটা? আপনি এসে কোরআন হাদিসের নবীজির আদর্শ শুনুন, আল্লাহ চাইলে হিদায়াত দিবে। এটা হচ্ছে ভাষা, হিদায়াতি ভাষা নয়। কোরআন এমন একটি আসমানি কিতাব, কোরআনটা পড়লেও হিদায়াত পাবে না। হিদায়াত পাবে? অনেকজন জানে, মনে করে কোরআন পড়লে হিদায়াত পেয়ে যাবে। আপনাদের জানা নেই তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, আইনস্টাইন কোরআন পড়েছেন, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছেন, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন, রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন, শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছেন। অনেকে জানা নেই, তা বলে তারা হিদায়াত পেয়ে যাবে? কথা বলেন, কোরআন পড়েছে না পড়েনি? তারা মুমিন তো নাকি? কথা বলে না? তারা মুমিন, তারা স্বীকারই করেনি কলমাকে। ওই জন্যে কোরআন পড়লে সে হিদায়াত পেয়ে যাবে, এটা কথাই নয়। শুনেলেন কোরআনের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আমি তোমাকে কোরআন দান করলাম, তুমি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দেবে। হিদায়াতের মালিক আমি আল্লাহ, তুমি খালি পথটা দেখিয়ে দাও। ওই জন্য কোরআনে আছে যতক্ষণ পর্যন্ত কোন কওম কোন জাতি নিজের পরিবর্তন না চায় আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন দিই না। সেদিনে হুগলি ডিস্ট্রিক্টে অনেক ইউটিউবার ভাইরা ছিল, তারকেশ্বরের কাছে চাপাডাঙ্গা। আমাকে প্রশ্ন লিখে দিয়েছে একটা যুবক, আল্লাহ হিদায়াতের মালিক যদি আল্লাহ হয় হুজুর, তাইলে হিন্দু ভাইরা হিদায়াত পায় না কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কথাটা খুব দামি প্রশ্ন ছুড়েছে, কিন্তু এর উত্তর মারাত্মক উত্তর আছে আমাদের কাছে। একটা কথা বুঝবেন ভালো করে, আপনাদের এখানে এমন লোক আছে সকালবেলায় কানা বেগুন কিনে, কথা বলে কানা বেগুন কিনে লোক আছে, শুধু কানা বেগুন গুলো কিনে। কি উল্টো বকছো? কানা বেগুন কেউ কিনবে না, বেগুনটা দেখে কিনে। বেগুনে পোকা থাকলে সে বেগুন কিনবে কেউ? আলাদা ভাবে কিনে। তো কেউ যদি কানা বেগুন কিনে নিয়ে যায়, বউ তাকে বলে তুমি কানা নাকি গো? বলে না? বলেন না? বউয়ের কাছে খুঁটা শুনতে হবে তুমি কানা, কানা বেগুন এনেছো। সমাজের যারা সুবুদ্ধিমান, আরে কানা বেগুন কিনে তো কারা? গরিবরা। কিনে না, কিনে না, কেটে বাদ দিয়ে যেটুকু তরকারি হবে 5 টাকা কিলো, ওটা আলাদা জিনিস। একটা সুবুদ্ধিমান যে পয়সা দিয়ে মাল কিনবে সে কখনো কানা মাল কিনবে না। কিনবে কানা পচা টমাটোর কিনবে না, পচা মাছটা কিনবে না, পেট পচাটা। তুমি বলছো আমি বেগুন দেখে নেবো, কানা নেবো না, টমাটোর দেখে নেবো, পচাটা নেবো না, মাছটা দেখে নেবো, পচাটা নেবো না। আমার আল্লাহ কি করে তোমার মতো পচা মালগুলোকে জান্নাতে দিবে?